আজকের টপিকে আমরা আলোচনা করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল কি। ভেরিয়েবলের বাংলা অর্থ চালক বা পরিবর্তনশীল মান। ভেরিয়েবল হলো একটি কন্টেইনার বা পাত্র বা বাক্স যেখানে আমরা ডাটার মান সংরক্ষণ করতে পারি। এটি পরবর্তীতে ব্যবহার করা যায় বা পরিবর্তন করা যায়। ডাট ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ঘোষণা করার নিয়ম। ডাটে ভেরিয়েবল ঘোষণা করতে বিভিন্ন ডেটা টাইপ এবং কিওয়ার্ড ব্যবহার করা হয়। নিচে আমরা দেখতে পাচ্ছি var, ইন্টিজার, ডাবল, স্ট্রিং, বুল, এগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ আর কিওয়ার্ড। তো চলেন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এখানে দুটো এক্সাম্পল দেখতে পারতেছি। প্রথমে আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে ডাট ল্যাঙ্গুয়েজের একটা ডেটা টাইপ। স্টুডেন্ট নেম, এটাই হচ্ছে আমার ভেরিয়েবলের নাম। আর এই স্টুডেন্ট নাম যেটা দেখতেছেন, আমরা বলছিলাম ভেরিয়েবল হচ্ছে কন্টেইনার বা বাক্স। স্টুডেন্ট নেম হচ্ছে আমার ভেরিয়েবলের নাম, আর এটাই হচ্ছে একটা কন্টেইনার বা বাক্স। এই বাক্সের মধ্যে আমি রহিম নামের ডাটার একটা মান সংরক্ষণ করতেছি। ইন্টিজার, এটা আমার একটা ডাট ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ নেম। আর স্টুডেন্ট এজ, এটা হচ্ছে আমার স্টুডেন্ট এজ নামের একটা বাক্স বা কন্টেইনার। আর স্টুডেন্ট এজ এটা আমার একটা ভেরিয়েবলের নাম বা বাক্সর নাম, যার মধ্যে এই স্টুডেন্ট এজ, এই বাক্সর মধ্যে আমি 25 নামের একটা ডাটার মান সংরক্ষণ করতেছি। এখানে আপনারা দেখতে পারতেছেন যে ছোট হাতের একটা বাক্স, ছোট হাতের বাক্স, বড় হাতের বাক্স, ছোট বাক্স, বড় বাক্স। এই বাক্সগুলো ছোট বড় রাখার কারণ হচ্ছে, আপনাদের শুধু এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে বিভিন্ন ডেটা টাইপের জন্য বিভিন্ন জায়গা, মেমোরিতে জায়গা সংরক্ষণ করে। সেই জায়গা আপনার কম বেশি হতে পারে। হ্যাঁ, তো কোন ডেটা টাইপের জন্য কত মান সংরক্ষণ করে অত আমাদের এখানে জানার দরকার নেই। আমরা শুধু এইটুকুই এখানে জানবো বা বুঝবো, ভেরিয়েবল হচ্ছে একটা বাক্স বা নাম, বাক্স বা কন্টেইনার, যে কন্টেইনারের মধ্যে আমরা বিভিন্ন ডাটার মান সংরক্ষণ করি। তো এই যে স্টুডেন্ট নেম, আমি যে একটা ভেরিয়েবলের নাম লিখেছি, স্টুডেন্ট এজ আমি যে দ্বিতীয় আর একটা ভেরিয়েবলের নাম লিখেছি, আপনারা কি চাইলেই যেমন খুশি তেমনভাবে ভেরিয়েবলের নাম লিখতে পারবেন? মানে আপনার মনের মতো করে, যেরকম আমি দিতাম 10 স্টুডেন্ট নেম, তাহলে কি এটা কি সঠিক ভেরিয়েবল হতো কি না? না, আপনারা চাইলে যেমন খুশি তেমনভাবে ভেরিয়েবল লিখতে পারবেন না। ভেরিয়েবল লেখার ক্ষেত্রে আপনাকে কয়েকটি নিয়ম অনুসরণ করে ভেরিয়েবল লিখতে হবে। তো চলেন আমরা নিয়মগুলো জেনে নিই। ডাটা ভেরিয়েবল ব্যবহারের নিয়ম। ভেরিয়েবলের নাম অবশ্যই অক্ষর এর থেকে জেড বা আন্ডারস্কোর বা ডলার সাইন চিহ্ন দিয়ে শুরু করতে হবে। এখানে আপনাদের বলে রাখি, স্পেশাল ক্যারেক্টার, আন্ডারস্কোর এবং ডলার সাইন চিহ্ন ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার বা অন্য কোনো স্পেশাল চিহ্ন আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। মানে আপনি চাইলে 10 স্টুডেন্ট, 1000 স্টুডেন্ট এইরকম দিয়ে, মানে কোনো ডিজিট দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করতে পারবেন না। ভেরিয়েবলের নামের মধ্যে স্পেস বা খালি জায়গা থাকা যাবে না, যেরকম স্টুডেন্ট স্পেস নেম এরকম রাখা যাবে না। ভেরিয়েবলের নাম কেস সেন্সিটিভ, যেরকম ছোট হাতের স্টুডেন্ট একটা আলাদা মান সংরক্ষণ করবে, আপনি যদি আবার বড় হাতের এস দিয়ে লেখেন স্টুডেন্ট, ওটা কিন্তু আবার আলাদা অন্য একটা মান সংরক্ষণ করবে। আমরা একটু পরে এক্সাম্পল দেখব। ডাটার সংরক্ষিত কিওয়ার্ড ডাটা টাইপ আছে যা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। সংরক্ষিত কিওয়ার্ড ডেটা টাইপ বলতে আমরা ডাটা টাইপ, কিওয়ার্ড এগুলো নিয়ে ফিউচারে আলোচনা করব। শুধু এইটুকুই আপনাকে বলে রাখি যে স্ট্রিং এটা আমার ডেটা টাইপ। এই স্ট্রিংটা কিন্তু আমি ভেরিয়েবলের নাম হিসাবে, স্ট্রিং স্টুডেন্ট নেমের এখানে আবার স্ট্রিং লিখে কিন্তু ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করতে পারবো না। তো চলেন আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে যেয়ে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে ভয়েড মেইন ফাংশনটা দেখতেছি, লেখাই আছে, ভয়েড মেইন ফাংশনটা লিখে নিব। লেখার পরে আমরা এখানে স্ট্রিং লিখলাম। স্ট্রিং লিখে এখন আমরা একটা বাক্স নিব বা ভেরিয়েবলের নাম নিব। এটা দিলাম স্টুডেন্ট, তারপরে আমরা এখানে একটা নাম দিলাম রহিম। তো এই লাইনটা আমরা আবার একটু বিস্তারিত আলোচনা করে নেই। স্ট্রিং হচ্ছে আমার ডাট ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপের নেম। স্টুডেন্ট হচ্ছে আমার বাক্স, ওই বাক্স আমি নাম রেখেছি স্টুডেন্ট। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা কি করে? এটা আমরা কমান্ড করি, মানে কোডকে বুঝাই যে এই যে স্টুডেন্ট এটা হচ্ছে আমার ভেরিয়েবল, আর তারপরে আমি অ্যাসাইন দিছি, এ কিন্তু এই জন্যই বুঝতেছে যে স্টুডেন্টটা হচ্ছে ভেরিয়েবল, অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে আছে রহিম। তো
অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হলো ডান পাশের মানটাকে বাম পাশে ভেরিয়েবলে সংরক্ষণ করা। এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কারণে সে বুঝতে পারতেছে ডান পাশে আমার একটা কি ডেটা রাখা আছে, রহিম একটা ডেটার মান সংরক্ষণ করতেছি আমি স্টুডেন্ট ভেরিয়েবলে। তো আমি তারপরে আছে ক্লোন। ক্লোন দিয়ে কি হয়, ক্লোন দিয়ে আমরা কি স্টেটমেন্ট সেমিক্লোন আছে, সেমিক্লোন দিয়ে কি হয়, সেমিক্লোন দিয়ে আমরা কি করি স্টেটমেন্ট বা লাইন শেষ করি। ঠিক আছে, তো আমরা চলেন নিয়মগুলো আরেকবার দেখি। তো স্টুডেন্ট লিখেছি, এটা আমার সঠিক ভেরিয়েবল। আমি যদি স্টুডেন্টের আগে যদি 10 লিখি তাহলে এটা কি, এটা লেখা যাবে না, কারণ ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে সংখ্যা বা ডিজিট দিয়ে নামকরণ করা যাবে না, কিন্তু স্টুডেন্টের পরে যদি আমি 10 দিই তাহলে কিন্তু লেখা যাবে, এরকমভাবে লেখা যাবে। আমি যদি কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে চাই তাহলে কোন কোন স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, আমরা এখানে দেখি স্টুডেন্টের এখানে সামনে যদি আমরা দেখি একটু আন্ডারস্কোর দিই, সে বলতেছে যে হ্যাঁ তুমি আন্ডারস্কোর দিচ্ছ, এটা হচ্ছে সঠিক, কারণ আমরা তোমাকে দুইটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করার অনুমতি দিচ্ছি, একটা হচ্ছে আন্ডারস্কোর আর একটা হচ্ছে $সাইন। দেখেন আমাকে দুটাই লেখার অনুমতি দিচ্ছে ভেরিয়েবলে। কিন্তু আমি যদি অ্যান্ড সাইনটা অ্যান্ড স্পেশাল ক্যারেক্টারটা দিই, সে বলতেছে যে না এটা নিয়মের মধ্যে পড়ে না, তুমি দুইটা ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবে না। তো আমরা এখান থেকে এটা উঠিয়ে দিই। তারপরে বলেছিলাম যে আমরা ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে স্পেস ব্যবহার করতে পারবো না। আমরা যদি স্টুডেন্ট তারপরে দিই স্পেস নেম, সে বলতেছে না কোনো স্পেস ব্যবহার করা যাবে না, ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আপনি কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না। এরপরে আছে ছোট হাতের এবং বড় হাতের মান কি আলাদা আলাদা প্রোভাইড করে, এটা আপনাদের বলেছিলাম যে হ্যাঁ। আমরা যদি আবার একটা স্ট্রিং লিখি, এখানে স্ট্রিং লিখে বড় হাতের এজ দিয়ে স্টুডেন্ট লিখি, আর একটা বাক্সর নাম দিলাম, তো এখানে আমি করিম দিলাম। দেখেন তাহলে আমার ছোট হাতের যে একটা বাক্স ছিল স্টুডেন্ট, আর আবার বড় হাতের আর একটা বাক্স স্টুডেন্ট, এই দুইটা বাক্স কিন্তু আলাদা আলাদা ভ্যালু বা মান সংরক্ষণ করতেছে। এক ছোট হাতের মধ্যে রহিম সংরক্ষণ করতেছে ভ্যালু, বড় হাতের মধ্যে করিম নামের ডাটা মান সংরক্ষণ করতেছে। তো এই জন্য বলা হচ্ছে ডাট ল্যাঙ্গুয়েজে কেস সেন্সিটিভ। এরপরে আসেন, আমরা বলেছিলাম যে ডাট ল্যাঙ্গুয়েজে আপনি কিওয়ার্ড অথবা ডেটা টাইপ লিখে ভেরিয়েবলের নামকরণ করতে পারবেন না। তো আমরা যদি আর একটা স্ট্রিং নিই, এরপরে দিলাম ইন্টিজারও, তো আমরা জানি একটা ডেটা টাইপ, তার মধ্যে আমরা লিখলাম হ্যাপি। তো হ্যাপি লেখার পরে আমরা কি দেখতেছি যে ও এটা তো মিথ্যা, আমি তো যে ইন্টিজার দিয়ে মানে ইন্টিজার ডাটা টাইপ দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে পারলাম, তাই না? তো এটা তো সঠিক হলো না, আমি যেটা বললাম সেটা তো সঠিক হলো না। হ্যাঁ আপনি লিখতে পারছেন আপনার কোডের মধ্যে, কিন্তু আপনি যদি ইন ফিউচারে ইন্টিজার নামে অন্য কোনো ডেটার নিতে চান, যেরকম ইন্টিজার নামে আমি এজ নিতে চাচ্ছি, তখন কিন্তু তারা আমাকে আর নিতে দিবে না, বলতেছে যে তুমি ভুল করেছো। কি করেছো? তুমি ইন্টিজার নামের একটা ভেরিয়েবল নিয়েছো, যেটা তোমার উচিত হয়নি। এই জন্য আমরা বলতেছি ডাট ল্যাঙ্গুয়েজে আপনি কখনোই কিওয়ার্ড অথবা ডেটা টাইপ দিয়ে ভেরিয়েবলের নাম লিখবেন না। এটা ছিল আমাদের ভেরিয়েবল সম্পর্কে আজকের আলোচনা। তো ভিডিওটা শেষ করার আগে চলেন আমরা আরেকবার ভেরিয়েবলের নিয়মগুলো দেখে নেই। আর প্রত্যেকবার আপনারা জানেন ভিডিও শেষে আমি একটা করে কোশ্চেন রেখে যাই, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা কতটুকু এই ভিডিওটা থেকে শিখেছেন আর শিখতে পারেননি। আপনারা যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারেন তাহলে বুঝবেন আপনারা ভিডিও থেকে মোটামুটি শিখেছেন। তো ভেরিয়েবলের নাম অবশ্যই অক্ষর বা আন্ডারস্কোর বা $সাইন চিহ্ন দিয়ে শুরু করতে হবে। ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। ভেরিয়েবলের নামের মধ্যে স্পেস বা খালি থাকা যাবে না। ভেরিয়েবল নাম কেস সেন্সিটিভ, ছোট বড় অক্ষর আলাদা মান দেয়। ডাটা সংরক্ষিত কিওয়ার্ড ডেটা টাইপ আছে যা ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। এরপরে আসেন অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা কি কাজ করে আমরা বলেছিলাম, এই চিহ্নটি কি বাংলা, অ্যাসাইনমেন্ট অপারেটরের বাংলা হচ্ছে বরাদ্দ অপারেটর। কাজ হলো ডান পাশের মান বাম পাশের ভেরিয়েবলে সংরক্ষণ করা। আপনি যখন এই চিহ্নটা ব্যবহার করবেন আপনার কোডে, তখন সে কি কাজ করবে, যে ডান পাশে যে রহিম নামের আমার একটা মান আছে, সে বাম পাশে স্টুডেন্ট নামের ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করতেছে। তো এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে ডান পাশের মান বাম পাশে সংরক্ষণ করা। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তো এখন আমরা আমাদের কোশ্চেনটা আপনাদের ভিউয়ারদের দিয়ে যাচ্ছি। ডাট ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল নাম কিসের মাধ্যমে শুরু করা যাবে না? আমরা একটু লক্ষ্য করি, এখানে A, B,
সি, ডি 4টা অপশন আছে। তো আপনারা এই 4টা অপশন দেখে সঠিক উত্তরটা কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।